আমরা নেতৃত্ব থেকে যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে সেটা হইতেছে গণতান্ত্রিক নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্ব বলতে কি বোঝায়? যেখানে আপনি সবার থেকে মত নিবেন, সবার থেকে সবার থেকে মত নিবেন, তাদের ভালো খারাপ মন্দ দেখবেন, সেই অনুযায়ী আপনি নিজের সিদ্ধান্ত দিবেন। ঠিক আছে? আর স্বৈরতান্ত্রিক বলতে কি বোঝায়? কারো থেকে মত নেবে না, মালিক যা বলবে তাই। মালিক যা বলবে তাই, জোর জবরদস্তি পূর্বক সেটা বাধ্য করবে তাদের করাইতে। ঠিক আছে? এটা হইতেছে স্বৈরতান্ত্রিক। গণতান্ত্রিক মানে কি? যেটা মালিক সবার কাজ বুঝা, যে না আমি এতটুকু প্রোডাকশন করতে পারি, তার মানে আমি এতটুকু কর্মীকেই বলি। কিন্তু স্বৈরতান্ত্রিক এটা করে না। স্বৈরতান্ত্রিক আবার একটা লাভ আছে, স্বৈরতান্ত্রিকে আহ উৎপাদন বেশি হয়। আবার ধরেন সেই উৎপাদন এফিশিয়েন্ট বা প্রোডাক্টিভ হয় না, যেটা আবার গণতান্ত্রিক হয়। কারণ এখানে কর্মীরা মন থেকে কাজ করে, কাজ করতে ভালোবাসে, কাজটাকে নিজের মনে করে করে। কিন্তু স্বৈরতান্ত্রিকে তা করে না। মালিক করতে বলছে, আজকে শেষ দিন, জোর হবে নাহলে চাকরি থেকে বাদ দিয়ে দিবে, এই কারণে এই স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। কিন্তু যখন আমাদের পরীক্ষায় বলবে কোনটা বেটার, অবশ্যই 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 আমরা গণতান্ত্রিককে চুজ করব।